নিয়ে এলাকার দুর্দণ্ড প্রতাপশালী মাতব্বর ছিলেন। শিক্ষাগত যোগ্যতা তেমন ছিল না, বা নাই বললেই চলে, কিন্তু ছিল প্রচুর সাহস, প্রচণ্ড ব্যক্তিত্ব আর প্রখর মেধা। মানুষ তাই খুব মানত। তার বিদায়ে সমাজের হাল ধরেন তার ওই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, মানে আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার সাহেব। আল্লাহ জান্নাত নসিব করুন। কিছুদিন হলো তিনি গত হয়ে গেছেন। মওলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। মানুষ আব্বাকেও যথেষ্ট মানত, যা নিজ চোখে দেখেছি, কারণ তিনি সবার সুখে দুঃখে পাশে থাকতেন। শুধু তাই নয়, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, ব্যক্তিত্ব, বৈভব, উদারতা সবই ছিল তার। এসবে কোনো খামতি ছিল না। আজ যদি বাবাও থাকতেন, অবশ্যই নির্ঘুম রাত পাড়ি দিতে হতো না কোনো বয়োবৃদ্ধের অথবা কোনো অসুস্থ মানুষের। বাবা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না। তৃণ ইসলামিক ও অসামাজিক কার্যকলাপ সমাজে হতে দিতেন না। প্রতিবাদ করতেন প্রতিরোধ। এই জন্য কেস খেতে হয়েছে, আসামিও হতে হয়েছিল, কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আফসোস, তিনি চলে যেতে না যেতেই সমাজে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। এখন আর আগের মতো মানামানি নেই। মুরব্বীরা চোখ বন্ধ করে সব সয়ে যাচ্ছেন, যেন বড় অসহায় তারা। গান চলুক, বাজনা বাজুক, চলুক জোয়ার আসর বা গাজার জমজমাট ব্যবসা, কোনো আওয়াজ নেই। সমাজ আজ পুরাই অভিভাবক শূন্যতায় ভুগছে। জানি না তারা কোথায়, কোন বৃন্দাবনে লুকিয়ে আছে, যারা সমাজের নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা মনে লালন করত। রাত স্থায়ী নয়, এ আধার একদিন ঘুচবে, যার পূর্বাভাস কিছুটা ফুটতে শুরু করেছে। তুলনামূলক ইয়াঙ্গারদের মধ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কি সমাজের কপালে জুটবে? জানি না জুটবে কিনা।